আজ আমি গিয়েছিলাম কেরবানি বাবার মাজারে। আর এই বাবার মাজারটি হয়তো সকলেরই চেনা পরিচিত। আর এই মাজার সম্পর্কে যাদের কিছু জানা নাই তাদেরকে কিছু কথা আমি জানিয়ে দিতে চাই, যেহেতু আমি একজন হিন্দু ধর্মের ছেলে এবং আমি ওখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম। আর এই বাবার মাজারে গিয়ে যতটুকু আমি নিজের কানে শুনেছি এবং চোখে দেখেছি ততটুকুই তোমাদেরকে জানাবো বন্ধুরা। আর এই কেরবানি বাবার মাজারটি অনেকটা আয়তন নিয়ে স্থাপিত রয়েছে বহু দিন ধরে। আর হ্যাঁ, আমি গিয়েছিলাম এই বাবার মাজারে এক ভক্তবিন্দুর ভাড়া নিয়ে। আর সেই ভক্তবিন্দু আমারই খুব কাছেরই বন্ধু। আর জানা গেছে এই বাবার মাজারে প্রতিদিন অনেক ভক্তবিন্দুদের ভিড় জমতে দেখা যায়। তার কারণ এই বাবার মাজারে যে সকল ভক্তবিন্দুরা নিজেদের মনস্কামনা নিয়ে যায় সব মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ বন্ধুরা, মাজারের মধ্যেখানে রয়েছে ছোট্ট একটি পুকুর। এই পুকুরটির মধ্যে স্নান করলে নাকি শরীরের সমস্ত রোগ জ্বালা মিটে যায়। আর এই মাজার সম্পর্কে সমস্ত কথা আমার বন্ধুর বাবা আমাকে বলে। আর কিছুক্ষণ পরে আমি এই ছোট্ট পুকুরটিতে স্নান করতে নেমে পড়ি। আর হ্যাঁ বন্ধুরা, বাবার মাজারে এই পুকুরটির নাম হচ্ছে গঙ্গাগড়ে। এই পুকুরটিকে গঙ্গাগড়ে বলা হয় এই কারণেই এই পুকুরটি গঙ্গা সমুদ্রের সাথে যুক্ত রয়েছে। জানা গিয়েছে এই পুকুরটির জল কোনোদিনও কমে না। জানা গেছে এই পুকুরের জল আজীবন এইভাবেই রয়ে গেছে। আরো জানা গেছে এই পুকুরের জল যদি কিছুটা তুলে নেওয়া হয় কিছুক্ষণের মধ্যে আবারও সে একই রকম ভাবে জল ভর্তি হয়ে যাবে। আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে যাই পুজো দেওয়ার জন্য। তার কারণ যেহেতু আমি এই মাজারে আসতে পেরেছি তাই বাবার মাজারে পুজো দিয়ে নিজের মনস্কামনা গুলো জানিয়ে গেলাম। আর এই বাবার মাজারে প্রত্যেক বছর 12ই ফাল্গুন অনেক ধুমধাম করে মেলা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে এই কেরবানি বাবার মাজারে অনেক ভক্তবিন্দুদের আগমন হয়। আর কিছুক্ষণ পরে আমিও মাজারের ভিতরে প্রবেশ করি পুজো দেওয়ার জন্য। আর জানলে অবাক হবে বন্ধুরা, এই যে সাদা দাগটি দেখছো এই সাদা দাগটির মধ্যে রয়েছে আমাদের মা কালী। এটা লাস্ট দরজায় বলেছে আমাকে দিবে। প্রথমে তো শুনে আমিও অবাক হয়ে গেছিলাম যে মাজারের মধ্যেখানে নাকি আমাদের মা কালী অবস্থান করে রয়েছে। আর মাজারে প্রবেশ করার সময় এই সাদা দাগটি পা না দিয়ে পেরিয়ে যেতে হয়। আর এই মাজারটি রয়েছে পাড়ুই থানার অন্তর্গত খুশটিগিরি গ্রামে। আর এখানে যেতে গেলে বোলপুর সিউড়ি রোড ধরে গেলে খুবই সুবিধা হয়। বন্ধুরা, এই মাজারে তোমরা যারা যারা যেতে যাও অবশ্যই যে কোনো দিন যেতে পারো। যারা যারা মেলার সময় যেতে যাও তারা 12ই ফাল্গুন প্রত্যেক বছর বাঁধা এই দিনটি। 12ই ফাল্গুন থেকে মেলার দিনগুলিতে এই জায়গাটিতে বাবার মাজারে ভক্তবৃন্দদের সংখ্যায় ভরে থাকে। তোমাদের ইচ্ছা হলে অনেকেই যেতে পারো। আশা করি সকলেরই মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।